আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। আলোচনা করব জীবন বিনিময় থেকে আসা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। চলো আমরা এই অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে নিই। 1. সম্রাট বাবরের চোখে ঘুম নেই কেন? পুত্র হুমায়ুনের অসুস্থতার কারণে সম্রাট বাবরের চোখে একেবারে ঘুম নেই, কারণ পুত্র তার অনেক অসুস্থ। পুত্র কোনোভাবেই সুস্থ হচ্ছে না। এত রাজ্য, চিকিৎসক, দরবেশ সবাই আছে, বাট কোনোভাবেই সে তার পুত্রকে সুস্থ করে পারছে না। এই জন্য বাদশাহ বাবরের চোখে ঘুম নেই। মৃত্যু পথযাত্রী সন্তানের রোগ মুক্তির জন্য বাবরের চেষ্টায় কোনো ত্রুটি ছিল না। রাজ্যের বিজ্ঞ চিকিৎসকরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। হুমায়ুনের মৃত্যু একদিকে ক্রমশ ঘনিয়ে আসছিল, ফলে পুত্র হুমায়ুনকে নিয়ে দুশ্চিন্তার কারণে পিতা বাবরের চোখে ঘুম ছিল না। হুমায়ুনের কঠিন রোগ যেন সম্রাট বাবরের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এবার আসি হচ্ছে আমরা 2 নম্বরে কি আছে? দিনের সাথে সাথে দুর্ভোগ বাড়ছিল কার কেন? মরণ ব্যাধিতে আক্রান্ত হওয়ায় বাবর পুত্র হুমায়ুনের দুর্ভোগ বাড়ছিল। হুমায়ুন মরণ ব্যাধিতে আক্রান্ত। দিনে দিনে তার চারিধারে অন্ধকারের মতো মরণ ঘনিয়ে আসছিল, কারণ বাবর পুত্র চিকিৎসা রাজ্যের হেকিম কবিরাজ নিযুক্ত করলেও মুক্তি মেলেনি। সেবা যত্ন ত্রুটিহীন হলেও অসুখ কমে না একটু। যতদিন যায় ততই সে মৃত্যুর দিকে ধাবিত হতে থাকে। তাই কবি বলেন, যতদিন যায় দুর্ভোগ ততই বেড়ে যাচ্ছে। মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ উক্তিটি ব্যাখ্যা করো। নিজের প্রাণের চেয়ে আর বেশি প্রিয় কিছু নেই। প্রশ্নোক্ত চরণটি দ্বারা সম্রাট বাবরের এই উপলব্ধি প্রকাশ পেয়েছে। জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। রাজ্যের বিজ্ঞ চিকিৎসকরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তার এই রোগ কোনোভাবেই সারতে পারছেন না। দেখো, তার এই রোগ জীবনের আশা ত্যাগ করেছেন। পরবর্তীকালে একজন দরবেশ জানালেন যে সম্রাট যদি তার সর্বশ্রেষ্ঠ ধন দান করেন তবে তার পুত্র জীবন লাভ পাবে। তখন সম্রাট বাবর উপলব্ধি করলেন নিজের প্রাণের চেয়ে আর বেশি প্রিয় কিছু নেই। এই কথাই বোঝানো হয়েছে প্রশ্নোক্ত চরণটি দ্বারা। আচ্ছা, আশা করবো এবার 4 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। 4 নম্বর প্রশ্নে কি আছে? কবি জীবন বিনিময় কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন? দেখো, সম্রাট বাবরের পুত্র হুমায়ুনের রোগ মুক্তির উপায় বলতে না পারায় ভীষকবিন্দুর নীরবতাকে কবি নিষ্ঠুর বলেছেন। ছেলে সুস্থ হচ্ছে না কোনোভাবে। তারপর সকল চিকিৎসককে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন কেন তার সন্তান সুস্থ হচ্ছে না। তখন চিকিৎসকরা চুপ করেছিলেন, কারণ তার ছেলে আর সুস্থ হওয়ার কোনো উপায় নাই। এই সব কিছু ওই চিকিৎসকদের চুপ থাকা দেখে বা নীরবতা দেখে ওই জায়গাটাকে নিষ্ঠুর বলা হয়েছে। সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। পুত্র সখী বাবর ঘুমহীন রাত্রি যাপন করেন। তিনি পুত্রের আরোগ্য লাভে কোনো প্রকার চেষ্টা ত্রুটি রাখেননি, কিন্তু চিকিৎসকগণের একাত্র প্রচেষ্টাতেও রোগ মুক্তি হচ্ছিল না। এমন পরিস্থিতিতে সম্রাট বাবর পুত্রের জীবন নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যান। দিনে দিনে হুমায়ুনের জীবন প্রদীপ নিভে আসতে থাকে। এই সময় সম্রাট বাবর চিকিৎসকদের কাছে সন্তানদের আরোগ্য লাভের আর কোনো উপায় আছে কিনা জানতে চান, কিন্তু চিকিৎসকগণ যথাযথ উত্তর দিতে না পেরে নীরব থাকেন। চিকিৎসকদের এই নীরবতাকে কবি নিষ্ঠুর নীরবতা বলেছেন। এবার আসে হচ্ছে আমরা 5 নম্বরে। তিমির রাতে তরুণে তরুণে উষার পূর্বাভাস। লাইনটা অনেক ইম্পর্টেন্ট। তিমির শব্দের অর্থ হচ্ছে রাত, তিমি মানে হচ্ছে অন্ধকার। অন্ধকার রাতে তরুণে তরুণে মানে হচ্ছে দরজায় দরজায়। অন্ধকার রাতে দরজায় দরজায় উষার পূর্বাভাস। উষা মানে হচ্ছে ভোর, আর পূর্বাভাস মানে হচ্ছে আগাম বার্তা। তো এখানে বলছে অন্ধকার রাতে দরজায় আলোর পূর্বাভাস দেখতে পাচ্ছে সম্রাট বাবর। সম্রাট বাবর যখন বুঝতে পারলেন তার জীবনের বিনিময়ে ছেলেকে খুঁজে পাওয়া যাবে বা বেঁচে ফিরবে ছেলে, তখন সে আল্লাহর কাছে দোয়া করলেন। আর যখন বাদশাহ বাবর বুঝতে পারলেন যে আল্লাহ তার দোয়া কবুল করেছেন, তখন সে এই লাইনটা ব্যাখ্যা করেছেন যে তিমির রাতে তরুণে তরুণে উষার পূর্বাভাস, অর্থাৎ অন্ধকার রাতের দরজায় ভালো আলো দেখা যাচ্ছে। কবিতায় হুমায়ুনের রোগ মুক্তির লক্ষণ বোঝাতে চরণটি ব্যবহার করা হয়েছে। সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। একসময় দরবেশের মাধ্যমে বাবর পুত্রের রোগ মুক্তির উপায় সম্পর্কে জানতে পারেন। তিনি বিধাতার কাছে নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চান। অবশেষে হুমায়ুনের রোগ মুক্তির লক্ষণ দেখা যায়। ভোরের আগমন যেমন রাতের সব অন্ধকার দূরীভূত করে দেয়, ঠিক তেমনভাবে হুমায়ুন মুমূর্ষু অবস্থা থেকে সুস্থ হতে লাগলো। এখানে হুমায়ুনের রোগাক্রান্ত অবস্থাকে তিমির রাত এবং রোগ মুক্তির লক্ষণকে উষার পূর্বাভাস বলা হয়েছে। আচ্ছা, অনেকগুলো আমরা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুত হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।